তাহলে আপনি জান্নাতে গেলেন, ওদের ভাষা বোঝেন না, মেহমানের ভাষা বোঝেন না, আপনারা যে ফেরেশতারা ইস্তেকবাল দেবে, হ্যাঁ সিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কোরআনে আল্লাহ বলে জান্নাতীদেরকে ফেরেশতারা ইস্তেকবাল দিতে দিতে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। মানে আমাদের এমপি আসলে, মন্ত্রী আসলে আমরা দৌড়ায় যাই না, জান্নাতে সুবহানাল্লাহ স্বাগত। এই জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে ফেরেশতারা ইস্তেগফার করে। তোদের কথা বোঝেন না আপনি, তো কেমন মজা লাগবে না? এই জন্য দুনিয়াতে ভাষা শেখায় কে? জানেননি? আল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ভাষা কিন্তু মানুষ একে অপরকে শেখায়। ভাষা শিখায় আল্লাহ নিজে। আমরা পরে বড় হইয়া ভিন্ন ভাষা শিখি, এখানে আমাদের কিছু কষ্ট। কিন্তু আপনি দেখবেন যে বাচ্চার বয়স যখন মাত্র 7 মাস 8 মাস, তখন কথা বলা শুরু করে না, তখন তার মুখ থেকে ভাষা আসে। বাংলাদেশের বাচ্চা বাংলায় শিখে, বাবা বাবা ডাকে না, বাবা। সৌদি আরবের কোনো কি বাবা ডাকে? 9 মাস 10 মাস বয়সের বাচ্চা নানা দাদা শিখে। সৌদি আরবে কি নানা দাদা বলে? এই বাচ্চা বুঝলো কেন? আল্লাহ মালিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে ভাষার সংখ্যা কত? 5000 এর বেশি ভাষা আছে। 5000 এর বেশি। এক দেশে তো ইন্ডিয়াতে নাকি ভাষার সংখ্যা 800 বেশি। মানুষকে পানি সুইসারে চালু করে দেন, পানি সুইসারে চালু করে দেন, ফ্যানগুলো চালু করে দেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা কবরে আরবি ভাষা শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। তারা কবরে অল্প সব শিখে ফেলবে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সূরা বাকারা 30 নম্বর। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানান, তখন আদম আলাইহিস সালামকে 1 সেকেন্ডের ভিতরে সকল ইলম শিখাইছে কে? আল্লাহ। ওই যে ফেরেশতাদের সাথে ফেরেশতারা পায় সেটা করলো। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদমকে সব এক জিনিসে 1 সেকেন্ডে 1 মুহূর্তে শিখাই দিয়েছে। আমাদের মোবাইলের ভিতরে মেমরি কার্ড আছে না? এখন তো বুঝা আরো সহজ, যেহেতু বিজ্ঞান আগাচ্ছে, ইসলাম বোঝা সহজ হবে। বিজ্ঞানের সাথে ইসলামের কি দ্বন্দ্ব নাকি বন্ধুত্ব? বন্ধুত্ব। Yes. বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই। সেজন্য কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বিজ্ঞানের কিতাব। এখন আমার এখানে যে মেমরি কার্ডটা আছে, এর মাঝে যদি আমি ধরেন কিছু ভিডিও, কিছু অডিও, কিছু বই, কিতাব আমি লোড করি, এটা খুলে যদি আপনার মেমরি কার্ডে আপনার মোবাইলে ঢুকিয়ে দেই, তাহলে ফটো চলে যাবে। জি। মানে এটা ঢুকাইতে যদি লাগে 30 সেকেন্ড, ট্রান্সফার হতেও 30 সেকেন্ডের বেশি লাগে না। মানে ঢুকাইতে দেরি, ট্রান্সফার হতে দেরি। তো দুনিয়ার মানুষ যদি 100 ঘন্টার বক্তৃতা, 1 লক্ষ পৃষ্ঠার বই, এমন বইও তো আছে 20,000 পৃষ্ঠা, 30,000 পৃষ্ঠা, একটা বই 40 খন্ড, 50 খন্ড, এক খন্ড 1200-1300 পৃষ্ঠা। এমন বই আপনি লোড করেন, এরকম 10টা 20টা বই লোড করে রাখা যাবে, কিন্তু এটা আপনার মোবাইলে ট্রান্সফার করতে লাগবে সময় জাস্ট ঢুকানো, এসে বেশি নয়। তো বিজ্ঞানীরা যদি ট্রান্সফারের এমন উত্তম পন্থা তৈরি করতে পারে, আল্লাহ তো মহাবিজ্ঞানী, দুনিয়ার সব এলেম আল্লাহ আদমকে দিতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। এখন আদম আলাইহিস সালাম, আবার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলছে ইসলাম কি, তিনি শিখিয়েছেন। তো যারা ইসলামের মূল নীতি
সালাত, যাকাত, হজ, সাওম, এগুলোর মাঝে যাদের ঘাটতি আছে তারা কবরে তার ধর্ম ইসলাম এটা বলার সুযোগ সে ফেল। আমরা কি কবরে ফেল করতে চাই? পাস করতে চান? জি, ইনশাআল্লাহ। মূলনীতিগুলোকে শক্ত করতে হবে, শক্ত। সালাত, সাওম, হজ, যাকাত, নো কম্প্রোমাইজ। টাকা দিলে টাকা কমে যাবে না। কমে গেলে টাকা, যদি আপনি মনে করেন কমে যাবে, কমে গেলে টাকা, কিন্তু টাকা দেবেন। আর আমরা বিশ্বাস করি টাকা দিলে সম্পদ কখনো কমে না, বরং সম্পদ বাড়াইয়া দেবে। এটাই সত্যবান আকাশা মিন মালিন সাদাকা। নবীজি বলেছেন সাদাকা যাকাত কখনো মালে কমতি তৈরি করে না। ইসলামের মৌলিক স্তম্ভসমূহের সাথে আমরা থাকবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Yes. এবার জিবরিল আমিন নবীজিকে উত্তর শোনার পরে বলতে সাদাক্তা, প্রশ্ন করলেন ইসলাম কি আমাকে জানান। নবীজি দিলেন জবাব। জিবরিল বলে ঠিক বলেছেন। قال فعجبنا له يسأله ويصدقه। ওমর বলে আমরা আশ্চর্য হলাম, এই লোক নবীজিকে প্রশ্ন করে ইসলাম কি, নবীজি জবাব দেয়, দেওয়ার পরে সে আবার সত্যায়ন করে, সে বলে ঠিক বলেছেন। তাহলে বোঝা গেল ওই উত্তর বেড়া থেকেই। আমরা একটু অবাক হলাম যে জানা প্রশ্ন করে কেন, আবার সে সত্য বলেছেন এই কথা দ্বারা বোঝা গেল নিশ্চয় জানে বটে। কিন্তু আমরা কিছু বললাম না, আমরা শুধু আশ্চর্য হলাম, আশ্চর্য হয়ে আমরা বসে থাকলাম। এবার জিবরিল আমিন নবীজি দ্বিতীয় প্রশ্ন করছে, ঈমান কাকে বলে আপনি আমাকে খবর দেন, ঈমান কি? কিছুক্ষণ আগে কিন্তু ইসলামের মূল স্তম্ভের মাঝে এক নাম্বারটা কি গেল? ঈমান। এখন জিবরিল ব্যাখ্যা চাচ্ছে, তাহলে ঈমানটা কি আমাকে একটু বুঝায়। আসলে তো ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস এটা জানা সবচেয়ে বেশি জরুরি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমান এত দামি জিনিস, নবীজি বলেছেন এই কালেমা পড়ে যে মরে যাবে, মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে জান্নাত শুরু। এই কালেমার উপরে মৃত্যু বরণ করা সহজ বিষয় নয়। এজন্য নবীজি নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি ঈমান অবস্থায়, ঈমানদার অবস্থায় মৃত্যু দিও। আমিন আমিন। বড় অবস্থায় মৃত্যু দিও। আমিন। সাহাবারা দোয়া করতেন, আমরাও দোয়া করি। আমিন আল্লাহ। ঈমান নিমিত্তে কলমে পড়ি, ঈমান নিমিত্তে ইনদাল মাউত। আল্লাহ আমার জবানের শেষ কালেমা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হওয়া এটা বিশাল ভাগ্যের ব্যাপার। এখন ঈমান এনেছেন কিন্তু ঈমানটা চিনেন না, জানেন না, তাহলে এই ঈমান নিয়ে মরার সম্ভাবনা। শয়তান মানুষের সাথে যে দুশমনি করে, সবচেয়ে বড় দুশমনিটা হলো মানুষকে বেঈমান বানানোর দুশমনি। আল্লাহ। এবং আল্লাহ তাআলার সাথে শয়তান এটা চ্যালেঞ্জ করেছে, ফাবিমা হুয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তানের চ্যালেঞ্জ ছিল, যেটা আল্লাহ কোরআন কারীমের আয়াত পানি নাযিল করেছেন। শয়তান বলেছে, আল্লাহ এই আদমের কারণে আমি পথ হারা হলাম, তাকে সিজদা না দেওয়ার কারণে আমার সব শেষ, তবে আমি এই আদমের সন্তানদেরকে দেখে যাব, তারা যে রাস্তা ধরে জান্নাতে যাবে আমি সেই রাস্তা